সাথী ও বন্ধুরা, আমরা এখন একটি মজার ছড়া গান করব, তার সাথে বাংলাদেশে প্রতি ঘন্টায় 2 জন শিশু পানিতে ডুবে মারা যায়। স্থানীয় ব্যবস্থাপনায় কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ করা প্রজেক্ট ভাষার মূল লক্ষ্য। 3 প্রকল্প এলাকার অধিবাসীরা আমাদের জানিয়েছেন কিভাবে প্রজেক্ট ভাষা তাদের জীবনে পরিবর্তন এনেছে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদেরকে পানি থেকে দূরে একটি নিরাপদ স্থানে তত্ত্বাবধানে রেখে পানিতে ডোবা প্রতিরোধ করা সম্ভব ছিল না। তখন কার শিশুরা ইনজুরি হতো, পানিতে পড়ে মারা যেত, বাড়িতে বসে অনেক ইনজুরি হতো, মাদের অনেক কষ্ট করতে হতো শিশুদের নিয়ে। এরপর ভাষা প্রজেক্ট আসার পর আমাদের এলাকায় শিশুরা যে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আসলে রাখে যত্ন সহকারে, তাই ওরা নিরাপত্তায় পাইছে। আসল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমাদের এলাকায় অনেক মৃত্যুর ঝুঁকি কমে গেছে এবং অ্যাক্সিডেন্ট থেকে অনেক শিশু রেহাই পাচ্ছে এবং আগুনে পোড়ার থেকে অনেক শিশু রেহাই পাচ্ছে। এবং আমরা যারা অভিভাবক আছি আমাদের এলাকার, তারা সবাই নিরাপদ স্থানে আমার শিশুটাকে যে আসল ঘরে রাখতে পারছি, এজন্য আমাদেরও আমরাই লাভবান হচ্ছি যে আমাদের শিশুরা এক জায়গায় নিরাপদ একটা আসল ঘরে আসে। শিশুদের নিয়ে কাজ করি, তার মাধ্যমে শিশুদের বিভিন্ন ধরনের বিকাশ ঘটে, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, আরও বিভিন্ন ধরনের ওরা অ্যাক্টিভিটি শেখে, ছড়া গান, তারপরে অক্ষর জ্ঞান শেখে এর মাধ্যমে। আমার গ্রামে যখন আসল ছিল না, তখন আমি দুষ্টমি করতাম, রাস্তায় দৌড়াদৌড়ি করতাম। আমার আম্মু খুব চিন্তায় ছিল। তারপর আসল হওয়ার পর আমি আসলে যাই, সবার সাথে মিলেমিশে খেলি, মিলেমিশে থাকি। আমার আম্মু নিশ্চিন্তে বাড়ির সবাই কাজ করতে পারে। তারপর আমি অনেক ছড়া গান কবিতা শিখতে পারি। যখন আমি আসল থেকে স্কুলে যাই, তখনই আমার প্রত্যেক ক্লাসে আমি ফার্স্ট হই। এবং কতগুলো কর্মসংস্থানের মধ্যে দিয়ে আমার কতগুলো কর্মসংস্থান হয়েছে। বাড়িতে বসে এর সিএপিআরবির আঁচল মা সহযোগী, তারা একটা ভাতা পাচ্ছে এবং এই আঁচলে কিছু সহযোগিতা পাচ্ছে, যেগুলো আমাদের এলাকার জন্য আমি মনে করি এটা উপকারী বলতে হয়। আমি আসলে আসার আগে আমি আর্থিকভাবে তেমন ছিল না আমার, কিন্তু এই আসলে আসার পর আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে এবং আমি অনেক আর্থিক দিয়েও ভালো হয়েছি, লাভবান হয়েছি। যেমন এই আসলের টাকা দিয়ে আমি একটা ডিপিএস টানছি, তাতে অনেক টাকা জমা হয়েছে এবং আমি একটা গরু কিনছি, তাতে অনেক লাভবান হয়েছে। কিন্তু আমি এখন ভালোই আছি। সামাজিক, যেমন আমি শিশু নিয়ে কাজ করতেছি, তখন অভিভাবকরা আমাকে সম্মান ও শ্রদ্ধা করে এবং এ কারণেই যে স্কুলে আমার একটা যে কমিটিতে নাম দিয়েছে, যে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির সদস্য, গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের সদস্য হিসাবে আমাকে রেখেছেন। 6 থেকে 10 বছর বয়সী শিশুদের সাঁতার, ডাঙায় থেকে উদ্ধারের কৌশল ও পানির বিপদ থেকে নিরাপদ থাকার উপায় শেখাতে হবে। আমাদের জীবনের একটা বিষয় এই সাঁতারটা। আমরা যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, সমুদ্রের পাড়ে আমরা আমাদের প্রথম জীবন বাঁচানোর জন্য বন্যার সাথে যুদ্ধ করি, ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করি। আমাদের সাঁতার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা এই সিআইপিআরবি এই প্রকল্পটা এসে আমাদের এই সাঁতার প্রশিক্ষণটা শেখানোর পর আমাদের এই বিষয়ে মৃত্যুর সংখ্যাটা হ্রাস পেয়েছে। তো আমরা যেভাবে আর কি বাচ্চাদেরকে, শিশুদেরকে সাঁতার শিখিয়ে থাকি অনেক দক্ষতা কৌশলের মাধ্যমে, দেখা যায় ওদেরকে উদ্ধার প্রক্রিয়া, তারপরে কিভাবে ফ্রি স্টাইলে সাঁতার কাটে এবং কিভাবে সাঁতার কাটলেও নিজে বাঁচবে এবং অন্যকে বাঁচাতে পারবে। আমি যখন সাঁতার না জানতাম, তখন আমি পানিতে নামতে আমার খুব ভয় লাগতো। এখন আমি সাঁতার জানি, এখন আমি নিজেকেও পানিতে পড়া থেকে উদ্ধার করতে পারবো আর অন্যকেও উদ্ধার করতে পারবো। আমার মতো আরও অনেক শিশু আছে, তারাও যেন সাঁতার কাটতে পারে আমার মতো, ইনশাআল্লাহ। করছি, তারপর আমি তরে উঠছি, আর আম্মুর জন্য অনেক ভালো ফিল করতে আছি।
তারপর আমার বন্ধুদেরও বলি যে তোমরা কি সাঁতার শিখবা, তারপর না তোমরা জানি না মারা যাও পানিতে পড়ে। একটা দুর্ঘটনা হলে কেটে গেলে বিভিন্ন লতাপাতা দিয়ে চিকিৎসা করাতো, পানিতে ডুবে গেলে দেখা যেত যে শিশুদেরকে মাথায় নিয়ে ঘুরাইতো। উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতনতা করার পর থেকে দেখা গেলো যে তারা এতটাই সচেতন হয়েছে যে এখন তারা প্রাথমিক চিকিৎসাটা নিজেরাই দিতে পারে ঘরে বসে। আমি শুরুতেই সাঁতার জানতাম না, আমার সাঁতার শেখার খুবই আগ্রহ ছিল এবং আমি পানিতেও খুব ভয় পেতাম। কিছুদিনের মধ্যে জানতে পারি আমার বোন CIPRB এর মাধ্যমে সাঁতার শেখাচ্ছে। তো আমি তখন বোনের কাছে যাই। বোনের কাছে যাওয়ার পর আমাকে বোন সঠিক নিয়মে রেস্কিউ এবং সাঁতার শেখায়। আমি এখন নিরাপদ। কয়েক বছর আগের ঘটনা, আমি তখন স্কুল থেকে বাসায় আসছিলাম। তখন দেখি আমার বোনের মেয়ে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে এবং চিল্লাচ্ছে। তখন আমি দেখে কি করব ভেবে পাই না, দেখি পায়ের কাছে পড়ে আছে একটি প্লাস্টিকের পট। তখন ওটাকে আমি ছুঁড়ে মারি এবং বলি তুই এটা নিয়ে ভেসে থাক। তারপর আমি আমার বাসা সবাইকে ডাকি এবং ওকে উদ্ধার করি। এছাড়াও আমার পারিবারিকভাবে এবং পারিবারিক সচ্ছলতা আর্থিকভাবেও আমার অনেক উপকার হয়। যেমন আমি এই সাঁতার প্রশিক্ষণ থেকে যে সম্মানটা পেয়েছি সেই টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড। প্রজেক্ট আসার আগে আমাদের এলাকায় শিশুর মৃত্যুর হার অনেক বেশি ছিল, এখন মৃত্যুর হার অনেক কম, এখন মৃত্যুর হার কমে। এই কার্যক্রমগুলোর সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকার 2022 সাল থেকে সারা দেশে এগুলো বাস্তবায়ন শুরু করেছে। আমরা সবাই